আমাদের বাড়ির থেকে ওই কাগজ আর দলিল চুরি করেছে এই বাড়ির কেউ। যাকে যে ভাষায় কথা বললে বোঝে তার সাথে সেই ভাষায় কথা বলতে হয়। আর ওরা আমাদের সাথে ফ্রড করেছে, তাই আমাদেরও ওদের সাথে ফ্রডই করতে হবে। আর এর জন্য আমার আপনার সাহায্য লাগবে। এত রাতে ঋদ্ধিমান বাবু বনি আর কুণালকে নিয়ে কোথায় গেলেন? কি ব্যাকআপ পথ নেবেন বলছিলেন? আমরাও ফ্রড করে সত্যিটা সামনে আনবো? কিভাবে আনবো? ধুর বাবা, আমার তো মাথাতে কিছুই ঢুকছে না। আর কিছু তো উনি আমাকে বলছেনও না, আগে থেকে কিছুই জানাচ্ছেন না। আমি তো বুঝতেই পারছি না কি করে কি হবে। ঋদ্ধিমান বাবু আমাদের বাড়িটা বাঁচাতে পারবেন তো? তুমি দেখো ঠাকুর, আমার জেঠু বাবার ঠাকুরদার পৈতৃক ভিটেটা যেন রক্ষা করতে পারি আমরা। তুমি আমাদেরকে রক্ষা করো, একটা উপায় বাতলে দিও। তুমি দেখো অন্যায় যাতে কোনোভাবেই জিতে না যায়। তুমি দেখো ঠাকুর। খড়িমা কোথায়? আসেনি তোদের সাথে? কি ব্যাপার বনি, তুই আমাদেরকে এই সময় সবাইকে এখানে আসতে বললি? কি হয়েছে বল না। আমি আপনাদের সবটা বুঝিয়ে বলছি। না, তুমি কোনো কথা বলবে না। তোমার কোনো কথা আমরা শুনতে চাই না। আমাদের এত বছরের বাসিন্দা অহিন্দদা আজ ভিটে ছাড়া হলো, পাড়া ছাড়া হলো শুধুমাত্র তোমার জন্য। তুমি চলে যাও এখান থেকে। তোমার মুখ আমরা দেখতে চাই না। কেমন জামাই হে তুমি? শেষে কিনা শ্বশুর শাশুড়ির মাথার ছাদটুকু কেড়ে নিলে। আরে বাবা, অতি বড় শত্রু হলো এমন ক্ষতি কেউ করে না, আর ওনারা তোমার পিতৃ তুল্য। না না, আপনারা দাদাকে প্লিজ ভুল বুঝবেন না। ওই আমি কিচ্ছু ভুল বুঝিনি, আমি সব ঠিক বুঝেছি। তোমরা সিংহরা বাড়ির ছেলেরা শুধু অহংকারী নয়, প্রচুর লোভী তোমরা। সত্যি তোমাদের রকম সকম দেখলে তো হা হয়ে যায় বাপু। তোমরা এত বড় লোক, তাও তো টাকা করো কেন বলো তো? কোথায় এই ভট্টাচার্য কিনি ভেবেছিল যে তোমাদের ওই বড় লোক বাড়িতে মেয়ের বিয়ে হলে হয়তো একটু অভাব ঘুচবে, কিন্তু হলো কই? উল্টো হলো। ওই বড় লোক জামাই নিজে সব গুছিয়ে নিয়ে ওই বসত বাড়িটাও কোটি টাকা বিক্রি করে চলে গেল। ছি, অনেক বছর আগে সেই রবি ঠাকুর বলে গেছিল না যে এ জগতে হায় সেই বেশি চায়, আছে যার ভুরি ভুরি। একদম খাঁটি কথা বলে গেছে। কাকা কাকিমা, তোমরা কিন্তু ভুল বুঝো জাম্বকে। সব সত্যিটা না জেনে শুনে এভাবে জাম্বকে বলো না। সত্যিটা না জেনে মানে কোন সত্যি? সত্যিটা হলো জাম্বো এই কাজটা করেনি, জাম্বোকে ফাঁসানো হয়েছে। বাবা খুব অসুস্থ, তাই মেসি বাবার কাছেই আছে। এই জন্যই মেসি তোমাদের সাথে কথা বলতে আসতে পারে। আমার কথাটা তোমরা একবার শোনো, জাম্বো এই কাজটা করতে পারে না। জাম্বো আজ অব্দি কোনোদিনও অন্য পথে বেআইনিভাবে টাকা রোজগার করার কথা ভাবেনি অব্দি। তোমরা তো আমাকে বিশ্বাস করো বলো? আমার একটা কথায় তোমরা এখানে চলে এসছো। তোমাকে এতদিন তোমরা এত বিশ্বাস করেছো, আমার কথা শুনে একবার অন্তত জাম্বোকে বলতে চাইছি সেটা শোনো। জামাইবাবুকে তো তোমরা আজকে প্রথমবার দেখছো না, আর তাছাড়া তোমরাও তো জামাইবাবুকে কত ভালোবাসতে, এ পাড়ার জামাই বলে কত সম্মান করতে। জামাইবাবু কি তোমাদের কখনো অসম্মান করেছে? করেনি তো? তাহলে কেন আজকে ওই মানুষটাকে অবিশ্বাস করছো? আর মেজদিও তোমাদের জন্য কত কি করেছে বলো? এখন অন্তত মেজদির কথা ভেবে জাম্বোকে বলতে চাইছে শোনো তোমরা। দেখুন, আমি জানি আমি আপনাদের কাছে আপনাদের ভালোবাসা, আপনাদের বিশ্বাস, আপনাদের ভরসা আমি হারিয়েছি। তবে একটা কথা ভেবে দেখুন তো, আজ যদি আমি সত্যি এরকম একটা নোংরা কাজ করে থাকতাম, তাহলে কি আমি এখানে আপনাদের সামনে আবার আসতাম আপনাদের মুখের কথা শুনতে? কিন্তু আজ আমি এসেছি আপনাদের কাছে। আমার মাথায় যে কলঙ্ক সেটা আমি মুছে ফেলতে এসেছি। দেখুন, আমি চাই আমার শ্বশুর শাশুড়িকে ওই বাড়ি ফিরিয়ে দিতে। আর যেখানে এলে আপনারা আমার মাথায় করে রাখতে, আপনাদের পাড়ার মিষ্টি খাওয়াতে, ডাব খাওয়াতে ব্যস্ত হয়ে উঠতেন। আমি সেই ভালোবাসা, এই ভরসা আবার ফিরে পেতে এসেছি। আর আমি জানি এটা আমার একার পক্ষে সম্ভব নয়, তাই আমি আপনাদের কাছে এসেছি।
তা আমাদের কাছে কেন শুনি? দেখুন, আমাদের হাতে সময় খুব কম। কেস করে কেস জিতে ব্যাপারটা এখন হবে না। এখন এখন পুরো বিষয়টাই পুলিশ কোর্টের দিকে চলে গেছে। এখন আমি একা কিছু করতে পারবো না, তাই আমার আপনাদের সাহায্য লাগবে। আমরা কি করব? আমরা বাবু গরিব মানুষ, আমরা দিন আনি দিন খাই, আমাদের কতটুকুই বা ক্ষমতা বলো তো? কে বলেছে? অনেক ক্ষমতা আপনাদের। আপনারা এই সমাজের মেরুদণ্ড। আপনাদের ক্ষমতা এই টাকা পয়সার চেয়ে অনেক বেশি। কোর্ট, পুলিশ এখন এই ঝুনঝুনওয়ালা বানানোর প্রমাণটাই বিশ্বাস করবে। আমাদের কাছে হাতে কলমে কোনো প্রমাণ নেই। তাই তো আপনারাই পারবেন, আপনারাই একমাত্র সাহায্য করতে পারবেন। জানবো, তোমার কথাতেই আমি সবাইকে এখানে আসতে বলেছি, কিন্তু তুমি কি বলছো আমি তো নিজেই বুঝতে পারছি না। হ্যাঁ, আমিও তো ঠিক বুঝতে পারছি না দা ভাই, তুই পাড়ার লোকদেরকে এখানে এসে কি করাতে চাইছিস ওনাদের দ্বারা? আর এটা করে কি সত্যি ঝুনঝুনওয়ালাকে আটকানো যাবে? আমি সব বুঝিয়ে বলছি। এই বাড়িটা ঝুনঝুনওয়ালা যে স্ক্যাম করে কিনেছে সেটা উনি খুব ভালো করে জানেন। উনি খুব ভালো করে জানেন যে এই লিগাল পেপারস এগুলো সব ফ্রড। ওখানে ওই সইটা আমার না, এটা নকল। তাই উনি চাইবেন যত তাড়াতাড়ি সম্ভব ওই বাড়িটাকে ডেমলিশ করা, ভেঙে গুড়িয়ে দিয়ে ওখানে নতুন কোনো একটা প্রপার্টি তৈরি করা। সে কি চোখের সামনে হরিন্দদার বাড়িটা গুড়িয়ে দেবে? ছি ছি ছি, আজ কত বছরের এই বাড়ি, সেই ছোটবেলা থেকে দেখে আসছি। আজ এই বাড়িটা টুকরো টুকরো করে ফেলবে, সামনে বসে কি করে দেখি বলো তো? হ্যাঁ, এক্স্যাক্টলি। আমরা একা পারবো না। আর এখন আমাদের হাতে সময়ও নেই যে কেস করে কেসটা জিতে আমরা ওই বাড়িটাকে বাঁচাবো। তাই আমাদের এক হতে হবে। একত্রিত হলে আমরা এখন ওই বাড়িটাকে বাঁচাতে পারি। এবং আমার কাছে পুরো প্ল্যানটা ছকা আছে। আমি পুরো প্ল্যানটা আপনারা শুনতে চাইলে আমি বলতে পারি। আচ্ছা, কি করতে হবে বলো, কি প্ল্যান তোমার? কাকা কাকি, এখন তোমরাই আমাদের বাড়িটা বাঁচাতে পারো। হ্যাঁ, আমি তোমাদের সবার সাথে হয়তো অনেক বাওয়াল করেছি, কিন্তু বিপদে তো তোমাদের পাশেও দাঁড়িয়েছি। বলো, তোমাদের এই পাড়ার লোকের অন্য পাড়ার কারোর সাথে বাওয়াল হলে সবার আগে আমি ছুটে গেছি মারপিট করতে। আজকে এই বনি আছে বলে এই পাড়ার কোনো মেয়েকে আজ অব্দি কেউ দুটো বাজে কথা বলতে পারেনি। তার পিড়েতে কারো রক্তের দরকার হলে আমি বাইক নিয়ে ছুটে গেছি। তোমরা সব ভুলে গেলে? আর বাবা তো তোমাদের জন্য কত কিছু করেছে, যে সাধ্যের বাইরে গিয়ে তোমাদের বিপদে সবসময় পাশে দাঁড়িয়েছে। আর মিষ্টি তো আদি কালী বাজারের জন্য জানও দিয়ে দিয়েছে। আদি কালী বাজারকে দাঁড় করাতে মিষ্টি পক্ষে যতটা সম্ভব হয়েছে সব মিষ্টি করেছে। তোমরাই তো বলো বলো, এই মিষ্টির জন্যই এই বাজারে বাইরে থেকে অনেক লোক আসতো, মিষ্টির জিনিস কিনতে কত লোক আসতো। মিষ্টির বাবা সবসময় তোমাদের পাশে দাঁড়িয়েছে। তোমরা আমাদের জন্য এইটুকু করতে পারবে না? ঠিকই তো, এই গোটা এলাকাটা ভট্টাচার্য বাড়ির সবাইকে ভালোবাসে। কেন শুধু এমনি এমনি ভালোবাসে না। ঋদ্ধিমান বাবু, আমি আদি কালীবাজারের সেক্রেটারি। আজ তুমি আর বনি যা বললে সেটা আমরা সবাই মিলে পুরো সমর্থন জানাচ্ছি। আমরা তোমাদের পাশে আছি একদম শুরু থেকে শেষ মুহূর্ত পর্যন্ত। তুমি যা যা বললে আর যা যা করতে বললে সব হয়ে যাবে। বাবা, ও বাবা, উফ, কি মশা কামড়াচ্ছে। তো মনে হচ্ছে না শুধু রক্ত খাচ্ছে, তো চামড়া মাংস সব মনে গিলে গিলে খাচ্ছে। আর তার মধ্যে এই গরম। এই তুমি চুপ করো তো। ভেজর 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 নাটক করো না, তোমার তো অভ্যেস আছে। ছিলে তো বস্তি বাড়িতে, ভিখিরি বাড়িতে, সেই ছোটবেলা থেকে কলতলায় স্নান, এই ফাটাতে যে অন্ধকারের মধ্যে মশার কামড় খেতে খেতে গরমে ঘুমানো অভ্যস্ত করেছো, প্র্যাকটিস তো করেছো। তোমার কি কষ্ট হচ্ছে? কষ্ট তো হচ্ছে আমার।
জীবনে কোনোদিন আমি এসি ছাড়া ঘুমোইনি। সব হয়েছে আমার এই অপদার্থ ছেলেটার জন্য। এই শুনুন, আপনি না আমাকে বারবার এই ভিখিরি বাড়ির মেয়েটা না বলবেন না। ওই বাড়িতে না আমি অনেক ভালো ছিলাম। আমার খিদমত খাটার জন্য 4 জন মানুষ ছিল, 2 বোন, বাবা মা, যা বলতাম তাই শুনতো। আর এদিকে আপনার ছেলে, সে তো আপনাকে চাকরানি বানিয়ে এনে রেখেছে। শুধু কি তাই, এরপর দেখুন আরো কি কি দুর্ভোগ আমাদের উপর দিয়ে যায় আপনার ছেলের জন্য। বাপরে বাপ, এত ভেজর ভেজর করো না। এরা হাওয়া করো, হাওয়া করো, করো। দর্শক দেখি আপনি নামাই দিলেন কেন? হুকুম করছেন কেন হাওয়া করতে? আমি কি আপনার চাকরানি? হ্যাঁ, শুনুন, একদম না আমাকে হুকুমদারি করবেন না। আপনি কি ভুলে গেছেন মা? এই তো সেদিনকে আমার বাড়িতে গিয়ে সবার সামনে দয়া করে আমাকে ডাকতে দিন, আপনারা যা বলবেন আমি সব শুনবো। সেটার হিসেব কিন্তু এখনো মেটেনি। আর তাছাড়া এই যে বলেন না আপনি বারবার আমি বস্তির মেয়ে, একটা কথা মাথায় রাখবেন, এখন আমি আর আপনি কিন্তু সেম জায়গায় বিলং করি। আমি যদি বস্তির মেয়ে হই তাহলে আপনিও কিন্তু বস্তির বুড়ি পারমিতা। দুদেক তো বার বেড়েছে, ভকর ভকর ভকর, হাওয়া করো। এই শুনুন, আপনি তো নিজেই বলেন এই সবটা আপনার কর্মফল, আপনার ছেলের দোষ। আপনি একবার ভেবে দেখুন, আজকে আমরা না হয় এখানে রয়েছি, কালকে কি অবস্থা হবে, আদৌ খেতে পারবো কিনা তার কি কোনো ঠিক আছে? হয়তো রাস্তায় পেটে গাম যাবে, একটু খেতে দিন না, একটু খেতে দিন না, এসব করে বেড়াতে হবে আমাদেরকে। আর তাছাড়া ইউ আর লাকি এনাফ, চুরি করে ভাগ্যিস আমার বাবা মায়ের কিছু পুরনো জামা কাপড় আনতে পেরেছেন, না হলে তো এই শাড়িটা পরেই সারা জীবন কাটাতে হতো। এবার যে কি হবে ভগবানই জানে। হে শুনুন, আমি না আপনাকে হাওয়া করতে পারছি না। আপনি একটা কাজ করুন, আপনার ছেলেকে বলুন হাওয়া করতে, ও আপনাকে হাওয়া করে একেবারে ঘুমপাড়ানি গান শুনি ঘুম পাড়িয়ে দেবে। বলুন, ছেলেকে বলুন, আমি বলছি। হ্যাঁ রাহুল, না মাকে মাকে হাওয়া কর। কি রাহুল কোথায় গেল? অদ্ভুত ছেলে তো মাইরি, এই তো 1 মিনিট আগে এখানে ছিল। ওর বোন নাকি যে উবে গেল? রাহুল কোথায় গেল? রাহুল 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 এত রাতে আমার ছেলেটা কোথায় গেল? চলো 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 পাল্টাই।